এই লোকটা যতবারই কথা বলে তার মুখ থেকে বের হতে থাকে গাছের পাতা। সে যখনই একটা শব্দ বলে তার বাড়ির পিছনের বিশাল গাছ থেকে একটি করে পাতা ঝরে পড়ে, মানে গাছের সব পাতা ঝরে গেলে তার জীবনও তখন শেষ। শুরুতে সে বিষয়টা বিশ্বাস করেনি, সে গাছের সামনে দাঁড়িয়ে দ্রুত অনেক কথা বলতে শুরু করে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে গাছের অনেক পাতা তখন ঝরে পড়ে যায়। এবার সে ভয় পেয়ে যায়। বাঁচার জন্য সে তখন কুঠার নিয়ে গাছটি কাটতে গেল, কিন্তু গাছে আঘাত করতে সে তখন নিজেই ছিটকে দূরে চলে গেল, আর তার শরীরেও গাছের মতোই ক্ষত তৈরি হলো। তখন সে বুঝলো যে তার জীবন আর গাছটা এখন একসাথে জড়িয়ে গেছে। বাঁচার আশায় সে তখন প্রতিদিনই গাছের যত্ন নিতে লাগলো, পানি ঢাললো, পরিচর্যা করলো, এমনকি নিজের মুখ টেপ দিয়ে বন্ধ করে রাখলো যাতে কথা না বলতে হয়, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। সে যখনই কিছু লিখে বা ইশারা করে বোঝাতে চায় তবুও গাছের পাতা তখন ঝরে পড়ে। দিন যেতে যেতে গাছে শুধু কয়েকটা পাতাই বাকি থাকে, আর তখন তার শেষ সময়ও চলে আসে। তখন লোকটা বুঝলো যে সে জীবনে শুধুমাত্র কাজ নিয়েই ব্যস্ত ছিল, কখনো পরিবারের সাথে সময় কাটায়নি। তাই জীবনের শেষ কয়েকটা মুহূর্ত সে তার পরিবারের সাথে কাটানোর সিদ্ধান্ত নিল। তাদের কাছে সে ক্ষমা চাইলো, এমনকি ভালোবাসা জানালো। আর ঠিক তখনই গাছের শেষ পাতাটাও ঝরে পড়লো। সে তখন সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লো আর ভাবলো যে তার জীবন হয়তো শেষ, কিন্তু হঠাৎ করে তখন পুরো গাছটাই আবার সবুজ পাতায় পরিপূর্ণ হয়ে গেল।